আমাদের রেকর্ডিং শুরু হয়েছে। তো যেটা আসলে আমি আজকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে VLOOKUP। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডেটাবেস টাইপের। আজকে যে আমরা সিএসসি এক্সামে যে ডেটাবেসটা দেখলাম, তো এরকম একটা ডেটাবেস যেটা এক্সামে দেওয়া থাকবে। আহ, এখানে সাপোজ আমি আমাদের নামটা ইউজ করেছি, যেমন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আইডি দেওয়া আছে, আর নেমে আমাদের নাম দেওয়া আছে, আর স্যালারি দেওয়া আছে। তো এরকম একটা জিনিস দেওয়া থাকলে আসলে এখান থেকে আমাদের VLOOKUP এর মাধ্যমে ডাটাগুলো ফাইন্ড আউট করতে হয়। তো আসলে VLOOKUP এর কাজ কি? VLOOKUP হচ্ছে যে যখন কোনো অর্গানাইজেশন অনেক বড় একটা, অনেক মানে গাদাগাদি করে একটা ডেটা সেট দেওয়া থাকে, যেমন যেখানে সিরিয়াল থাকবে, আইডি থাকবে, অনেক কিছু থাকবে। তো এখান থেকে কোনো একটা স্পেসিফিক ডাটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? মানে জাস্ট এত ডাটার মধ্যে আমি জাস্ট আইডি দিব, আর বাকি তার সবকিছু চলে আসবে। তো এই জিনিসটা করার জন্য যেটা হয় যে VLOOKUP সিস্টেমটা মানে ইউজ করা হয়। সাপোজ এখানে আমাদের এই যে সিরিয়াল নাম্বার, আইডি, তারপর সবকিছু দেওয়া আছে। তো আমি VLOOKUP এর মাধ্যমে কি করতে হবে সেটা হচ্ছে সেম একটা স্পেসিফিক, যেমন এখানে আমরা ওই সেম টাইপেরই আরেকটা এভাবে আইডি, নেম আর স্যালারি দিয়ে এর পাশে আরেকটা খুলবো, মানে একটা তৈরি করবো এরকম। যেমন এখানে আমার একটা ফুল সেট আপ দেওয়া আছে, আমি সাইডে আরেকটা এরকম আইডি, নেম আর স্যালারি দিয়ে খুলবো। তো এখন আমি চাচ্ছি, আমার টাইম অলরেডি বের করেছি, তো এখন আমি চাচ্ছি যে আমি এখানে এই যে মোমো আছে, যে মোমোর যে আইডিটা, এটা এখন বসাবো। আমি চাচ্ছি যে মোমোর আইডিটা দিয়ে তার বাকি যে তার নাম আছে, মোমো, তার স্যালারি, সবগুলো ডাটা সেটের মধ্যে নিয়ে আসতে। সেটা কিভাবে? সেটা হচ্ছে VLOOKUP এর মাধ্যমে। ফার্স্টে আমি কি করব, মোমোর যে আইডিটা সেটা আগে বসাই দিলাম এখানে, যেমন হচ্ছে 25। মানে এটা মোমোর এক্স্যাক্টলি আইডি না, বাট আমি ধরে নিচ্ছি যে এটা মোমোর আইডি। 25, 30, তারপর হচ্ছে 20, দেন হচ্ছে 30। এটা দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে VLOOKUP এর মাধ্যমে এই পাশে এই মোমো নামটা এখানে নিয়ে আসবো, আবার হচ্ছে তার যে স্যালারি সেটাও এখানে নিয়ে আসবো। তো আমি এটা কিভাবে করতে পারি? সো আইডিটা দেওয়া আছে। তো দেন VLOOKUP এর সিস্টেম হচ্ছে, ফার্স্টে আমাদের VLOOKUP করতে গেলে আমাদের একটা ইকুয়াল সাইন বসাইতে হবে। তো আমি ইকুয়াল সাইন বসাইলাম, দেন আমাদের লিখতে হবে VLOOKUP। দেন আমি VLOOKUP-টা বসাইলাম। VLOOKUP এর পর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা ব্র্যাকেট দিতে হবে। ওকে, ব্র্যাকেট দিলাম। এখন বোঝার উপায় কি, পরের স্টেপটা কি, এটা বোঝার জন্য আমাদের এই যে নিচে একটা অপশন আছে, এটা পড়তে হবে সবসময়। যেমন এখানে লেখা আছে লুকআপ ভ্যালু। তো এখন আমরা কিসের লুকআপ ভ্যালু করতে চাচ্ছি? এক্স্যাক্টলি এই আইডিটার লুকআপ ভ্যালু করতে চাচ্ছি। তাহলে আমরা কি করবো, লুকআপ ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমরা এই আইডিতে একটা ক্লিক করে দেবো। ওকে ডান, তাহলে আমাদের এখানে ওটা সিলেক্ট হয়ে যাবে। দেন এর পরের স্টেপ হচ্ছে আমাদের একটা কমা দিতে হবে। তো আমি কমা দিয়ে দিলাম। দেন কমা দেওয়ার পর প্রতিটা স্টেপে আমাদের যেটা দেখতে হবে, যে এগুলো দেখতে হবে। তাহলে লুকআপ ভ্যালুর কাজ শেষ, আইডিটা সিলেক্ট করে কম বসাই দিই। এরপর থেকে হচ্ছে টেবিল অ্যারে জিনিসটা, টেবিল অ্যারে হচ্ছে যে কন্টেন্টটা আমরা বের করতে চাচ্ছি। তো এখানে টেবিল অ্যারেটা হচ্ছে এই যে এই টোটালটা এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত। তো আমি এই পুরোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা এটার কাজও শেষ। তো একটা করে কাজ শেষ হবে, আমরা একবার করে কমাবো, আবার কমাবো, কমা দিয়ে দিলাম। এরপর আমার কি করতে হবে, আবার নিচে চলে আসবে। দেন এখানে বলছে কলাম ইন্ডেক্স নেম। এখন আমি কোন কলামটা বের করতে চাচ্ছি সেটা আমাকে ইউজ করতে। সো আমি এখানে নেমটা বের করতে চাচ্ছি। সো এখানে নেম কোন কলামে আছে, এখান থেকে এটা শুরু করি। আইডি যদি আমি ধরি, এটা হচ্ছে ফার্স্ট কলাম, নেম আছে হচ্ছে সেকেন্ড কলাম। সো এটা অবভিয়াসলি সেকেন্ড কলাম। তাহলে আমি এখানে এক দেবো, তাহলে আমার কলাম আছে সেকেন্ড কলাম। সো এটা একটু বসাইলাম। এরপর আমার কি করতে হবে, আমার কাজ শেষ। যেহেতু আমি নেমটা বের করতে চাচ্ছি, এরপর নিয়ম অনুযায়ী অ্যাজ পার তার আমাদের এর পাশে একটা দিলে হবে, না দিলে হবে। সো আমি এখানে একটা, এই যে আমার এখানে কি হলো, মুদ্রা চলে আসলো। So, এই যে কাজটা পুরোটা, এটাই হচ্ছে VLOOKUP এর মাধ্যমে করা হয়। তো আমার মোমোর কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে মোমোর স্যালারি কত। মোমোর স্যালারি কাজে যেমন দেওয়া আছে হচ্ছে 4,75,475 টাকা। এটা হচ্ছে তার সাপোজ স্যালারি। তো আমি এখানে সেম ভাবে স্যালারিটা বের করতে চাচ্ছি। So, কিভাবে করবো, VLOOKUP এর সিস্টেম প্রতিবারই সেম, ইকুয়াল, দেন হচ্ছে VLOOKUP। আমি এখানে VLOOKUP বসাইলাম। দেন এখানে এবার কি, সেম সেম ব্র্যাকেট দেওয়ার পর আমার কি বলতেছে, লুকআপ ভ্যালু চেক করতে বলছে। লুকআপ ভ্যালুটা কি, লুকআপ ভ্যালু যে এই আইডিটা, সো মোমোর আইডি। সো আমি বসাই দিলাম, দেন আমি আবার একটা কমা দিলাম। এরপরের কাজ কি, আবার সেই কলাম ইন্ডেক্স হচ্ছে চুজ করতে হবে। So, করছি। Okay, এরপর আমাকে বলছে কলাম ইন্ডেক্সটা চুজ করতে। কলাম ইন্ডেক্স আবার সেম, এখান থেকে এইভাবে পুরোটা দিয়ে দিলাম। দেন আবার কমা বসবে। এরপর আমাকে কি বলতে বলছে, যে এবার আমার স্যালারি, এখন স্যালারিটা কোন কলামে আছে এটা আমাকে বুঝতে হবে। তো আমি যদি আইডি যদি প্রথম কলাম হয়, নেম যদি সেকেন্ড কলাম হয়, স্যালারি আছে থার্ড কলামে, তো আমি 1, 2, 3, স্যালারি যেহেতু থার্ড কলামে, সো আমি এখানে 100% 3 দিব। এটা এখানে 3 বসাই দিব।
3 বসায় দেওয়ার পর অ্যাজ পার দ্য রুল আমাদের এখানে 0 বসাইতে হবে। সো 0 দেন ডান। সো আমার চলে আসছে 4,75,075 টাকা। সো দিস আর দ্য সিস্টেম। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সরি, বড় করতে হবে, এটা বোল্ড করতে হবে। সো এই হচ্ছে সিস্টেম। যেমন 4 লক্ষ, এখানে 4,75,000। সো এটা হচ্ছে পুরোটা VLOOKUP এর মাধ্যমে করা। তো এভাবেই আমাদেরকে ডাটা সেট গুলো এভাবে সাজাইতে হবে। আমি এখন যেটাই বের করতে চাবো সেটার আমার আইডিটা ইউজ করতে হবে। আইডি বেসিক্যালি এখানে একটা প্রাইমারি কি, যেটা আমরা আজকে সিএসসি তে পড়ছি। সেই প্রাইমারি কির মাধ্যমে আমরা বাকি ডেটাবেজের যেগুলো আছে সেগুলো ইউজ